প্রত্যেক গৃহিণী হাতে আমরা একটি কার্ড পৌঁছে দিতে চাই, সেটির নাম হবে ফ্যামিলি কার্ড। ফ্যামিলি ও কৃষক কার্ড চালু সহ 9 অগ্রাধিকারে বিএনপির 51 দফা ইশতেহার। ভোট কারসাজি রুখে দেওয়ার আহ্বান জামাত আমিরের। ফ্রান্সের টেক্সট ওয়ার্ল্ড প্যারিস স্প্রিং এ বাংলাদেশ প্রতিযোগিতামূলক রপ্তানি বাজারে আরও কৌশলী হতে হবে মত সংশ্লিষ্টদের। শীতের সৌন্দর্যে মোড়া স্বর্গরাজ্য লেবাননের আল আরেস। দূর দূরান্ত থেকে আসেন হাজারো পর্যটক। প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলা। স্বাগত জানাচ্ছি প্রবাসের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে থাকবো আমি আসিফ সামাদ। আর এতক্ষণ দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। সরকার গঠন করতে পারলে সংবিধানের মূল নীতিতে পরিবর্তন আনবে বিএনপি। ফিরিয়ে আনা হবে সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস। তারুণ্য আর জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নকে প্রাধান্য দিয়ে 51 দফা ইশতেহারে এসব কথা জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জানান, জনগণের রায়ে দায়িত্ব পেলে তারা এমন একটি বাংলাদেশ গড়ে তুলবে যেখানে ভোটের মর্যাদা থাকবে। এবার জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এটি তার প্রথম নির্বাচনী ইশতেহার। অতীতে পঞ্চম থেকে নবম জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত দলের নেতৃত্ব দেন তৎকালীন চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়া এবং তিনি প্রতিটি নির্বাচনে ইশতেহার ঘোষণা করেন। শুক্রবার বিকেলে রাজধানীর হোটেল সোনারগাঁয়ে এই ইশতেহার ঘোষণা করেন তারেক রহমান। ইশতেহারকে 5টি ভাগে বিভক্ত করেছে বিএনপি। এতে মোট 51টি দফাকে বিশেষ গুরুত্ব দিয়ে আগামী 5 বছরের পরিকল্পনা তুলে ধরা হয়েছে। প্রথমে আমরা যেটা বলেছি রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, দ্বিতীয়ত আমরা বলেছি বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন, তৃতীয়ত আমরা বলেছি ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন ও পুনরুদ্ধার, চতুর্থত আমরা বলেছি অঞ্চল ভিত্তিক সুষম উন্নয়ন এবং পঞ্চম বা শেষ যেটি ধর্ম, সমাজ, ক্রীড়া, সংস্কৃতি ও সংহতি বিষয়। ইশতেহারে 9টি প্রধান প্রতিশ্রুতির কথা উল্লেখ করেছে দলটি। প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ড চালু, কৃষক কার্ডের মাধ্যমে ভর্তুকি, সহজ ঋণ, কৃষি বীমা রয়েছে। দুর্নীতিমুক্ত স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে দেশব্যাপী 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। প্রাথমিক শিক্ষায় সর্বাধিক গুরুত্ব, শিক্ষক শিক্ষার্থীদের প্রযুক্তি সহায়তা ও মিড ডে মিল চালু করা হবে। বাংলাদেশে প্রায় 4 কোটি পরিবার আছে। প্রত্যেক গৃহিণী হাতে আমরা একটি কার্ড পৌঁছে দিতে চাই, সেটির নাম হবে ফ্যামিলি কার্ড। প্রান্তিক কৃষক আছে, ক্ষুদ্র কৃষক আছে, মাঝারি কৃষক আছে, বড় কৃষক আছে। সরকারের হিসাব মতেন বিভিন্ন জমি ক্যাটাগরি অনুযায়ী এই কৃষকদেরকে ভাগ করে হয়ে থাকে। আমরা প্রথমে প্রান্তিক, ক্ষুদ্র এবং মাঝারি কৃষক পর্যন্ত যাব। সব ধর্মের উপাসনালয়ের ধর্মীয় নেতৃবৃন্দের জন্য সম্মানী ও প্রশিক্ষণ ভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালু করা হবে। ডিজিটাল অর্থনীতি ও বৈশ্বিক সংযোগ বাড়াতে পেপাল চালু, ই কমার্সের আঞ্চলিক হাব স্থাপন ও মেড ইন বাংলাদেশ পণ্যের রপ্তানি সম্প্রসারণ করা হবে। জনগণের স্বেচ্ছাশ্রম ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে 10,000 কিলোমিটার নদী, খাল খনন ও পুনঃখনন, 5 বছরে 15 কোটি বৃক্ষরোপণ ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে। বহু মানুষ তখন ঢাকা শহরে আর থাকবেন না। যেই ফ্যাসিলিটি ঢাকা শহরে আছে সেগুলো আমরা ওখানে দিতে পারবো এবং তার যেহেতু যাওয়া আসার জন্য ইজি হবে, তখন সেই মানুষগুলো তারা ওখানেই থাকবেন। শুধু যার কর্মস্থল ঢাকায় সে শুধু আসবেন, এসে কাজ শেষ করে আবার চলে যাবেন। বিএনপি চেয়ারপারসন বলেন, ক্ষমতা নয় জনগণের অধিকারই বিএনপির রাজনীতির কেন্দ্রবিন্দু। লুটপাট নয় উৎপাদন, ভয় নয় অধিকার, বৈষম্য নয় ন্যায্যতা, এই নীতিটি রাষ্ট্র পরিচালিত হবে। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। ভোট কারসাজি রুখে দেওয়ার আহ্বান জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের। বলেন, জুলাই নিয়ে মামলাবাজদের ছাড় দিয়ে কথা বলবে না তার দল। বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী ও পিরোজপুরে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। যারা দলকে সামাল দিতে পারে না তারা দেশ সামলাতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। আরো জানাচ্ছেন তৌহিদুল ইসলাম। শুক্রবার বরিশাল বিভাগে মেহেন্দিগঞ্জ, বাউফল, ঝালকাঠি, পিরোজপুর সহ মোট 6টি জনসভা করেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান।
والصلاة والسلام على رسوله সকাল 11টায় বরিশালে মেহেন্দিগঞ্জ দিয়ে জনসভা শুরু করেন তিনি। বলেন, যারা দলকে সামাল দিতে পারে না তারা দেশ সামলাতে পারবে না, বাংলাদেশকে আর বিভক্ত করতে দেবে না জামায়াত ইসলামী। দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীও যদি অনুরূপ কোনো অপরাধ করেন, ইনশাআল্লাহ তাদেরকে আমরা ছাড় দিয়ে কথা বলবো না। বেলা 12টায় পটুয়াখালীর বাউফলের জনসভায় যোগ দেন তিনি। সেখানে বলেন, মামলাবাজদের ছাড় দিয়ে কথা বলবে না জামায়াত। মামলা বাণিজ্য এটাকে আমরা ঘৃণা করি, প্রশ্নই ওঠে না, কাউকে এই সুযোগ দেওয়া হবে না। বরঞ্চ অন্যায় মামলা করে কাউকে হ্যারাস করলে তাকেই শাস্তির আওতায় আনা হবে। জুমার নামাজের পর ঝালকাঠি নির্বাচনী জনসভা মঞ্চে এক স্থানীয় সমর্থকের কাছ থেকে শীতল পাটি উপহার পেয়ে মঞ্চেই শুয়ে পড়েন জামায়াত আমির। সেখানে জনসভা ছাড়াও পিরোজপুর জনসভায় যোগ দেন জামায়াত আমির। বলেন, নতুন বাংলাদেশে কোনো বৈষম্য রাখা হবে না। বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, একটি দলের লোকেরা মা বোনদের অপমান করে। বড় আফসোস, আমাদের মা বোনদেরকে একটা দলের লোকেরা বিভিন্নভাবে অপমান করে। এরপর নড়াইলের জনসভায় যোগ দিয়ে বলেন, বাংলাদেশের মানুষ পুরনো রাজনীতি চায় না। তাওহিদুল ইসলাম, নিউজ 24, নড়াইল। ভোট কেন্দ্র দখলের চেষ্টা হলে 5 আগস্টের মতো আরেকটি বিপ্লব হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার সকালে সাভারের শাপলাকলির প্রার্থী দিলশানা পারুলের নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন তিনি। যদি ভোট চুরি করার চেষ্টা করে, ভোট কেন্দ্র দখলের চেষ্টা করে, তার পরিণতি ফ্যাসিস্টদের মতোই হবে। আগামী 12ই ফেব্রুয়ারি এরকম কোনো চেষ্টা করা হলে আরেকটি 5ই আগস্টের বিপ্লব ঘটে যাবে ইনশাআল্লাহ। অভিজ্ঞতার কথা বলে নিজেদেরকে আর অপমানিত করবেন না। বাংলাদেশের মানুষ এখন নতুনদেরকে সুযোগ দিতে চায়। ইউরোপের অন্যতম বৃহৎ ফ্যাব্রিক ও গার্মেন্টস সোর্সিং প্রদর্শনী টেক্সট ওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং প্যারিস স্প্রিং এডিশনে অংশ নিয়েছে বাংলাদেশ। 3 দিনের আয়োজনে এবছর 40টিরও বেশি দেশের প্রায় 1,500-এর বেশি প্রতিষ্ঠান অংশ নেয়। প্রদর্শনীতে কাপড়, পোশাক, চামড়াজাত পণ্য এবং আধুনিক প্রযুক্তি ছিল প্রধান আকর্ষণ। আন্তর্জাতিক এই মেলায় বাংলাদেশের উপস্থিতি রপ্তানি খাতকে আরও শক্তিশালী করবে। বিস্তারিত মামুন মাহিনের রিপোর্টে। ফ্রান্সের প্যারিস শহরের উপকণ্ঠে প্যারিস লা বোর্জে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো তৈরি পোশাক শিল্পের আন্তর্জাতিক প্রদর্শনী টেক্স ওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং। এবারে টেক্স ওয়ার্ল্ড প্যারিসে ইপিবির সমন্বয়ে 18টি বাংলাদেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এই ধরনের ফেয়ার অর্গানাইজের ক্ষেত্রে আমার মনে হয় সরকারকে আরো এগিয়ে আসা উচিত। 2029 সাল পর্যন্ত যে সুবিধাটা পাচ্ছি সেই ক্ষেত্রে আমরা এখনো বলবো যে আমরা 3 বছর সময় আমাদের হাতে আছে। বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানিমুখী শিল্প হলো তৈরি পোশাক। বর্তমানে বিশ্বে পোশাক রপ্তানিতে একক দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়, শীর্ষে চীন। রপ্তানি উন্নয়ন ব্যুরো দেশের রপ্তানি পরিসংখ্যান বলছে, চলতি 2025-26 অর্থবছরে প্রথম 6 মাসে জুলাই ডিসেম্বরে বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নে পোশাক রপ্তানি করেছে প্রায় 9.46 বিলিয়ন মার্কিন ডলার, যেখানে দেখা গেছে ইইউতে রপ্তানি আয় আগের বছরে ছিল 9.87 বিলিয়ন মার্কিন ডলার, যা এবছর একটু কমেছে। ইউরোপ বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি বাজার, তবে প্রতিযোগিতামূলক এই বাজারে টিকে থাকতে হলে আরও কৌশলী হতে হবে বলে মত সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। লেবাননের উত্তরাঞ্চলের পাহাড়ি অঞ্চল আল আরেজ এখন শীতের সৌন্দর্যে মোড়া এক স্বর্গরাজ্য। দেবদারু বন তুষারে সাদা হয়ে ওঠা এই এলাকা শীতকালীন অবকাশ যাপনের জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রথম পছন্দে পরিণত হয়েছে। প্রতি বছরের মতো এবারও সাদা প্রকৃতির মাঝে নিজেদের রাঙাতে দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন শত শত বাংলাদেশি। লেবাননের পাহাড়ে যেন এখন বাংলাদেশের উৎসবের আমেজ। লেবানন থেকে মিলন খানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দেবদারু গাছে ছায়া ঘেরা লেবাননের আল আরেজ পাহাড়ি অঞ্চল শীতকাল এলাকাটিকে মুড়িয়ে দেয় এক অপরূপ সাদা চাদরে। দেবদারু বন তখন পরিণত হয় নৈসর্গিক তুষার রাজ্যে, তাই তুষারপাত শুরু হলেই বেড়ে যায় দর্শনার্থীদের সংখ্যা। শীতের এই সময়টায় তারা পরিবার ও বন্ধু বান্ধবদের সঙ্গে আনন্দঘন মুহূর্ত কাটান। কেউ ছবি তুলে ফ্রেমবন্দি করেন সৌন্দর্য, কেউ বা মজা করেন তুষারে স্কেটিং করে, আবার কেউ ক্ষুদে সদস্যদের নিয়ে খেলায় মাতেন। দেশি বিদেশি হাজারো পর্যটকের পাশাপাশি দলে দলে ছুটে আসেন প্রবাসী বাংলাদেশিরাও। তো এখানে আসে অনেক ভালো লাগতেছে যে একটা পরিবেশ, যে বাংলাদেশ একটা বাংলাদেশের মতন, যে এক কোণার মতন
যেখানে আসি অনেক মজা পাইলাম। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই বনাঞ্চল লেবাননের অন্যতম প্রধান শীতকালীন পর্যটন কেন্দ্র হিসেবে খ্যাতি পেয়েছে, যেখানে দূরদেশ থেকে আসা বাংলাদেশিদের পদচারণায় যেন তৈরি হয় এক মিলন মেলা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসী বিএনপির নেতাকর্মীরা দেশে ফিরতে শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় মালদ্বীপ থেকে বিএনপির সভাপতি খলিলুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশে পৌঁছান। শুক্রবার দেশে ফিরে তারা প্রথমেই সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মাজার জিয়ারত করেন। পাশাপাশি জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করে একটি সুন্দর গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন। সংযুক্ত আরব আমিরাতে বনভোজন ও খেলাধুলার আয়োজন করেছেন চুনারুঘাট প্রবাসী কল্যাণ পরিষদের সদস্যরা। শুক্রবার শারজাহ ন্যাশনাল পার্কে বনভোজন করেছেন চুনারুঘাট প্রবাসী কল্যাণ পরিষদের সদস্যরা। প্রধান অতিথি এম এ বাশার, বিশেষ অতিথি বদরুল ইসলাম চৌধুরী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। বনভোজনের পাশাপাশি তারা নানা রকম খেলাধুলার আয়োজন করেন। খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ঢাকার আসনগুলোতে প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগে জর্জরিত শুক্রবারের নির্বাচনী প্রচার প্রচারণা। ভোট যতই ঘনিয়ে আসছে ততই যেন বাড়ছে প্রার্থীদের অভিযোগ। এর বাইরে রাজনীতির নতুন বন্দোবস্তের কথা বলছেন অনেকেই। এছাড়াও আছে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে জিরো টলারেন্স নীতি গ্রহণের প্রতিশ্রুতি। বাকিটা জানাচ্ছেন রিশাদ হাসান। দুয়ারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এরই মধ্যে প্রচার প্রচারণায় মুখরিত ঢাকার বিভিন্ন আসন। শুক্রবার সকালে রাজধানীর উত্তর বাসাবো এলাকায় মতবিনিময় সভা ও গণসংযোগ করেন ঢাকার ৯ আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। জানান এই এলাকার কোনো প্রার্থীর সাথে কোনো বিভেদ না থাকার কথা। তারা তাদের প্রচার প্রচারণা চালাবে, তারা মানুষের কাছে ভোট চাবে, এই সংকীর্ণ মানসিকতার মধ্যে আমি কখনোই যে তাদের প্রচার প্রচারণা বাধা দিব অথবা তাদের প্রচারণার জন্য তাদের কিছু ছিঁড়ে আমার সেখানে, এই মানসিকতা আমি আসলে কখনো বড় হই নাই। এই কাজ আমি আমার ব্যক্তিগত জীবনও করি না, রাজনৈতিক জীবনেও আমার এই অভ্যাস কখনোই ছিল না। একই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শাহ ইফতিখার তারিক খিলগাঁও মেরাদিয়া এলাকায় প্রচারণা মিছিল করেন। অভিযোগ করেন নির্বাচন ঘিরে কালো টাকার ছড়াছড়ি নিয়ে। এর আগের নির্বাচনগুলোতে পোস্টারের একটা লিমিট ছিল, কিন্তু এই বছর ব্যানারকে আনলিমিটেড করা দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় যে বিলবোর্ড লাগানো হচ্ছে এটা অনিয়ন্ত্রিতভাবে লাগানো হচ্ছে এবং ব্যানার, ফেস্টুন এবং অন্যান্য বিলবোর্ড, এটাকে মনে হচ্ছে যে আমাদের যে জনসমর্থন আছে এটাকে ঢেকে দেওয়ার জন্য অর্থ দিয়ে এটা ঢেকে দেওয়া হচ্ছে। এদিকে এই আসনের স্বতন্ত্র প্রার্থী ডক্টর তাসনিম জারা রাজধানীর মুগদা এলাকায় গণসংযোগ শেষে তিনি জানান সংসদে গেলে জনগণের জন্য নিয়ে আসবেন নো সার্ভিস নো বিল সুবিধা। এছাড়াও শুক্রবার রাজধানীর আদাবর এলাকায় গণসংযোগ করেন বিএনপি প্রার্থী ববি হাজ্জাজ। ভোটারদের কাছে কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের প্রতিশ্রুতি তার। মাদক ব্যবসা, কিশোর গ্যাং, আপনার এই ধরনের জিনিসপত্রে ফুল জিরো টলারেন্স থাকবে। আমরা ইতিমধ্যে কাজ করেছি। আসলে গত 2-3 মাসে আমরা এই আপনার মাদক বা সন্ত্রাস হটস্পট যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে নতুন পুলিশ বক্স লাগানোর জন্য থানাকে প্রেসারাইজ করেছি। রিসেন্টলি থানা আমাদের জানিয়েছেন কিছু তারা সম্মতি দিয়েছেন। 10 তারিখ সকাল থেকে শেষ হবে নির্বাচনী প্রচার প্রচারণা, তাই শেষ মুহূর্তে প্রতিটি ভোটারের কাছে যেতে মরিয়া প্রার্থীরা। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল নিউজ 24 প্রবাসী সংবাদে। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।